নির্বাচন নিয়ে জাপার মনোভাব বুঝতে চাইল আইআরআই। জামাত 10% ভোট পাইলে বলবো বাপের বেটা, বলছেন ফজলুর রহমান। এবং সর্বশেষ জানাবো ইতালিতে সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রকল্পের টাকা আত্মসাৎ করে ফেঁসে গেছেন দুই কর্মকর্তা। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি প্রকল্পের টাকা আত্মসাৎ করে ফেঁসে গেছেন দুই কর্মকর্তা। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন হলেও প্রকল্পের অর্থ বিল ভাউচার ছাড়া ব্যয় সেমিনারের আগে বিল ভাউচার তৈরি করে ব্যয় দেখানো এবং খরচের বিলের সঙ্গে ভাউচার না দেওয়ার মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আউটসোর্সিং এ নিয়োজিত নারী কর্মীদের ফোন করে বিরক্ত করা সহ বেশ কিছু অভিযোগ তদন্তে প্রমাণ হয়নি। প্রকল্প পরিচালক মোহাম্মদ আক্তার মামুন প্রকল্পের ফান্ড থেকে 23.5 লাখ টাকা উত্তোলন করে নিজের অ্যাকাউন্টে জমা রেখেছেন। বিষয়টি জানাজানি হলে তিনি তা থেকে 20 লাখ টাকা উত্তোলন করে প্রকল্পের মনিটরিং কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন মোল্লার অফিসের টেবিলের ড্রয়ারে সংরক্ষণ করেন। এরপর প্রকল্প পরিচালককে ওএসডি এবং মনিটরিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়। পরে প্রকল্প অফিসে তারা তালা ঝুলিয়ে দেওয়া হয়। মনিটরিং অফিসার তার ব্যক্তিগত কাগজপত্র সংগ্রহের জন্য প্রকল্প অফিসে ঢুকতে গেলে তার সঙ্গে সংস্থাটির 3 জন কর্মকর্তা ওই কক্ষে প্রবেশ করেন। এ সময় ইমরান হোসেন মোল্লার টেবিলের ড্রয়ার থেকে নগদ 18 লাখ টাকা উদ্ধার করা হয়। ইতিমধ্যে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিভাগীয় মামলা হলেও প্রকল্পের মনিটরিং কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। জানতে চাইলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া বলেন, ঘটনাটি গত বছরের অক্টোবর মাসের। অনেকগুলো অভিযোগ উত্থাপন হয়েছে, তবে তদন্ত আর্থিক অনিয়মের অভিযোগ ছাড়া বাকিগুলো প্রমাণ হয়নি। কি অভিযোগ ছিল এবং কি প্রমাণ হয়েছে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, দৃশ্যমান কোনো কারণ ছাড়া প্রকল্পের বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করে সেই টাকা নিজের অ্যাকাউন্টে রাখা গুরুতর আর্থিক অনিয়ম। প্রকল্প পরিচালক কত টাকা একসঙ্গে তুলতে পারবেন তার সিলিং দেওয়া আছে। সম্ভবত সর্বোচ্চ 3 থেকে 5 লাখ টাকা তুলতে পারবেন, কিন্তু একসঙ্গে 23 লাখ টাকা উত্তোলন, আবার তা নিজের অ্যাকাউন্টে রাখা এবং পরে তা তুলে প্রকল্প অফিসে মনিটরিং কর্মকর্তার ড্রয়ারে রাখা নিঃসন্দেহে গুরুতর আর্থিক অপরাধ। চেয়ারম্যান আরো বলেন, আমরা তদন্ত করে দেখেছি তিনি বেশ কিছু টাকা আত্মসাৎ করেছেন। বিষয়গুলো জনপ্রশাসন মন্ত্রণালয় দেখভাল করছে। এ বিষয়ে কথা বলার জন্য স্ট্রেনথেনিং দ্য ইন্সপেকশন রেগুলেটরি অ্যান্ড কোঅর্ডিনেটিং ফাংশন অব বিএসএফ প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক মোহাম্মদ আক্তার মামুনের সঙ্গে কথা বলতে তার মোবাইল ফোনে কল করলে তিনি রিসিভ করেননি। খুদে বার্তায় পরিচয় দিয়ে কথা বলতে চাইলে সাড়া দেননি। মনিটরিং কর্মকর্তা ইমরান হোসেন মোল্লা বলেন, পিডি স্যার গত বছর 27 অক্টোবর আইএফআইসি ব্যাংক থেকে 23,25,197 টাকা উত্তোলন করে সেই টাকা তার নিজের নামে ব্যাংক ক্যাশিয়ার হিসেবে জমা দেন। পরে সেই টাকা থেকে 20 লাখ টাকা তুলে আমার কাছে জমা রাখেন। এর মধ্যে 2 লাখ টাকা বিভিন্ন কাজে খরচ হয়েছে। বাকি 18 লাখ টাকা আমি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তাদের কাছে নিজেই জমা দিয়েছি। কেন এতগুলো টাকা প্রকল্প পরিচালক আপনার কাছে নগদ জমা রাখলো, আপনি কি জানতে চেয়েছেন? আমার প্রশ্নে তিনি বলেন, প্রকল্পের পরবর্তী কর্মসূচি বাস্তবায়নের জন্য টাকা তুলেছেন, তবে অগ্রিম তুলে ফেলেছেন। তার ড্রয়ার তল্লাশি করে 18 লাখ টাকা উদ্ধারের বিষয়ে তিনি বলেন, আমি টাকা স্বেচ্ছায় জমা দিয়েছি। দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরে টাকা জমা দিয়েছেন বলেও জানান তিনি। সংস্থাটির সদস্য মোহাম্মদ ওয়াহিদুজ্জামানকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়। তিনি জানান, তদন্তকালে সেমিনার ও কনফারেন্স খাতে ব্যয় হওয়া 10 লাখ টাকা তথ্য পাওয়া যায়নি। প্রশিক্ষণ খাতের 19,31,340 টাকার মধ্যে শুধু রাজশাহীতে প্রশিক্ষণ খাতে 1,14,450 টাকা ব্যয় হয়েছে। তবে ওই খরচের কোনো বিল ভাউচার পাওয়া যায়নি। কোনো প্রকার বিল ভাউচার ছাড়া 23 লাখ টাকা উত্তোলন করে নিজের অ্যাকাউন্টে জমা রেখেছেন। জানাজানি হলে ওই টাকা থেকে 20 লাখ টাকা তুলে প্রকল্পের মনিটরিং কর্মকর্তা ড্রয়ারে রেখেছেন। বাকি টাকা প্রকল্প পরিচালক আক্তার মামুন ও ইমরান হোসেন মোল্লা আত্মসাৎ করেছেন। 20 লাখ টাকা তারা আত্মসাতের উদ্দেশ্যে ব্যাংক থেকে তুলে নিজেদের কবজায় রেখেছেন। শেষ পর্যন্ত তারা হাতে নাতে ধরা পড়েছেন। এ বিষয়ে আক্তার মামুনের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি নিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। তবে ইমরান হোসেন মোল্লার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেন, তিনি নাটের গুরু, তাকে শাস্তির আওতায় আনা না হলে আইনের শাসন বলে কিছু থাকবে না। তার কাছে নগদ 18 লাখ টাকা যেদিন পাওয়া গেছে সেদিনই তাকে আইনের হাতে তুলে দেওয়া দরকার ছিল, কিন্তু অদৃশ্য কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জামাত 10% ভোট পাইলে বলবো বাপের বেটা, বলছেন ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী 10% ভোট পাইলে আমি বলবো বাপের বেটা কাম করছে। অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, জামাত যদি দেশে 10% ভোট পায় আমি বলবো বাপের বেটা কাম করছে।
কে কি বলল ছোট মুখে বড় কথা। বামন যদি চাঁদ ধরার ইচ্ছা করে আমাকে বলতে হবে, বামন চাঁদ ধরে ফেলবে কেন? জামায়াত কি এই দেশে? জামাতের এক আমির সম্প্রতি বলেছেন সিলেট বিভাগে সব আসনে জিতবে। তারা এমন প্রশ্নে তিনি বলেন, সিলেট বিভাগে 19টা আসন আছে। আমি চ্যালেঞ্জ করলাম তারা একটা সিটে পাশ করুক, পাশ করলে বলবো হ্যাঁ বাপের বেটা তোরা। জামায়াত ইসলামী নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে ইঙ্গিত করে তিনি বলেন, কুমিল্লার 14 গ্রামের যে লোকটি এখন বেশি বেশি কথা বলে দেখা যাবে এরা কেমনে নির্বাচনে পাশ করে। সংবিধান পরিবর্তন করার অধিকার এখন কারো নেই বলে মন্তব্য করেন তিনি। বলেন, সংবিধান পরিবর্তনের প্রস্তাবনা হতে পারে, পরিবর্তন করতে তো পার্লামেন্ট। মানুষ যদি জামাতের পিআর ভোট সমর্থন করে বেশি ভোট দেয় তখন তারা পিআর করুক। এখন বললেই হবে আমাকে 7টা বিয়ে করিয়ে দেন, আমাকে অমুকটা করিয়ে দেন, এগুলো বললেই হবে, খালি চাইলেই হবে। এখন ভোট হবে সংবিধান অনুযায়ী, দেখি কয়টা সিট পায়। নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে তিনি বলেন, মানুষ যদি ঠিক হয় পুলিশ লাগে না, রাজনৈতিক দল যদি ঠিক হয় পুলিশ লাগে না। আর নির্বাচন কমিশনকে সৎ ও সাহসী হতে হবে। আরেকটা হলো সরকারকে সব ধরনের সহযোগিতা করতে হবে নির্বাচন কমিশনকে। এরপরও হয়তো কয়েকটা কেন্দ্রে ভোট সমস্যা হতে পারে, কিন্তু অন্য সব কেন্দ্রে ভোট ভালো হবে। ইতালিতে সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের। ইতালি রোমে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সুবেল কবিরাজ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 11টার দিকে সুবেলের পরিবার তথ্যটি নিশ্চিত করে। নিহত সুবেল কবিরাজ মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার পশ্চিম মিনাজদি এলাকার সাত্তার কবিরাজের বড় ছেলে। তার পরিবার জানায়, সংসারের হাল ধরতে দীর্ঘদিন ধরে ইতালিতে অবস্থান করছিলেন সুবেল। সেখানে একটি কোম্পানিতে চাকরি করে পরিবারের জন্য অর্থের যোগান দিয়ে আসছিলেন তিনি। শুক্রবার রাতে রোমের সড়কে একটি গাড়ি চাপায় তার মৃত্যু হয়েছে। নির্বাচন নিয়ে জাপার মনোভাব বুঝতে চাইল আইআরআই। জাতীয় পার্টির দুই পক্ষের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ঢাকা সফরকারী প্রতিনিধি দল জানতে চেয়েছে তারা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা। দুই পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা আইআরআই প্রতিনিধি দলকে বলেছেন জাপান নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত, কিন্তু সরকার তাদের নির্বাচন অংশ নিতে দেবে তা নিশ্চিত নয়। এখনো পর্যন্ত সব দলের সমান অধিকারও নেই। জাপার দুই পক্ষের নেতাদের সঙ্গে গত বুধ ও বৃহস্পতিবার পৃথক বৈঠক করে আইআরআই এর 4 সদস্যের প্রতিনিধি দল। বিএনপি ও মঙ্গলবার জামায়াত ইসলামের সঙ্গেও পৃথক বৈঠক করেছে আইআরআই। এর মধ্যে জিএম কাদেরের নেতৃত্বে জাপার এক পক্ষের সঙ্গে বৈঠক করে আইআরআই। বৈঠকে জিএম কাদের সহ মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি, প্রেসিডিয়াম সদস্য মইনুর রাব্বি চৌধুরী ও চেয়ারম্যান উপদেষ্টা মাহফুজুর রহমান অংশ নেন। শামীম হায়দার পাটোয়ারি গতকাল শুক্রবার বলেন, আমরা বলেছি পরিবেশ ঠিক থাকলে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি, কিন্তু সরকারি নিরপেক্ষতা নিয়ে সমস্যা আছে। সুষ্ঠু নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড দরকার সেটা নেই। সরকার লেভেল প্লেইং ফিল্ড করতে পারবে বলেও আমার বিশ্বাস করতে পারছি না। তবে সরকার জাপাকে নির্বাচনে অংশ নিতে দেবে তা নিশ্চিত নন দলটি জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশের নেতারা। তারা বলছেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে জাপাকে ডাকা হয়নি, তবু তারা নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি রাখছেন।